হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আজকে আমি রিভিউ করব ব্র্যান্ড নিউ টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো। এই ব্র্যান্ড নিউ প্রাডোটার রিভিউ কিন্তু এর আগে বাংলাদেশে কেউ করে নাই, আমি কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতন করছি। এটা হচ্ছে 2024 মডেল, পার্ল কালার। এটা সিসি আর ভেরিয়েন্ট নিয়ে আপনারা ভিডিও দেখতে থাকুন, আমি পরবর্তীতে বলতেছি। আপনারা দেখেছিলেন ওল্ড শেপের প্রাডোতে কিন্তু অনেক বডি রোলিং ছিল, কিন্তু এই ব্র্যান্ড নিউ শেপের প্রাডোটাতে কিন্তু 1%ও বডি রোলিং নাই। আসুন গাড়ির সামনের থেকে দেখায় আপনাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু পুরোটা একটা স্কোয়ার ডিজাইন আছে এখানে। এটা কিন্তু পুরোটা একটা বক্সিশ ডিজাইন। এটা গাড়িটা এই বক্সিশ ডিজাইনটার কারণে কিন্তু গাড়িটা মার্সিডিজ D63 আর ডিফেন্ডারের মতন লাগে। আমি যদি এখান থেকে লাইটগুলো যদি দেখাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার লাইট। এটা কিন্তু আপনাদের রোলস রয়েস ফ্যান্টমের মতন করছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্লিঙ্কার্সটা জ্বলতেছে, আর আপনার এখানে হচ্ছে ডিআরএলটা, তার নিচে এখানে আপনার লো বিম, আপনার এদিকে হাই বিম। এখানে এটা হচ্ছে যে হেডলাইট ওয়াশার। আমি আপনাদেরকে হেডলাইট ওয়াশারটা দেখাচ্ছি। আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফগ লাইট। আপনাদের গাড়ির লাইটগুলো কিন্তু পুরোটাই সামনে পিছনে এলইডি লাইট। আপনারা একটা জিনিস খেয়াল করিয়েন, এখনকার যে গাড়িগুলো বানাচ্ছে, যে কোনো গাড়ি এখন এনি ব্র্যান্ড যেসব গাড়ি বানানো হচ্ছে, ওসব গাড়িতে কিন্তু আজকাল কিন্তু ক্রোমটা কিন্তু দিচ্ছে না। আপনারা দেখেছিলেন এই প্রাডোর আগের শেপে কিন্তু ক্রোম ছিল, এখনকার প্রাডোগুলোতে কিন্তু 0% ক্রোম দেখবেন। এই গাড়িতে কিন্তু একটাও ক্রোম দেয়া নাই। আপনাদেরকে আমি এখানে দেখাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা খোলা ভেন্টস দেওয়া আছে, এগুলো কিন্তু এয়ার ইনটেক করার জন্য দেয়া আছে। এটা কিন্তু টু টোন কালার টাইপের। দেখেন আপনার এখানে কিন্তু ব্ল্যাক করা আবার হোয়াইট করা, এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট টু টোন করা। গাড়িটা কিন্তু একটু কন্ট্রাস্ট কালার হওয়ার কারণে কিন্তু গাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগে। আপনাদের এখানে একটা প্লাস্টিক একটা ফিনিশ দেওয়া আছে। এখানে আপনাদের এখানে নিচে একটা স্যাটিনিশ ফিনিশ দেওয়া আছে। এই প্রাডোটা কিন্তু TNGA প্ল্যাটফর্মে তৈরি করা। এই TNGA প্ল্যাটফর্মে তৈরি হওয়ার কারণে কিন্তু গাড়িটাতে কিন্তু অনেক কার্ভস আছে এখানে। এটা কিন্তু অ্যারোডাইনামিকের জন্য অনেক হেল্প করবে। আবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই লুকিং গ্লাসগুলো কিন্তু সাইড ভিউ মিরর, এগুলো কিন্তু খুবই বড়। আপনার এখানে গাড়ির সামনে 4টা পার্কিং সেন্সর দেয়া আছে। আপনার এখানে নিচে একটা ফ্রন্ট ক্যামেরা দেয়া আছে, তার উপরে এখানে টয়োটা কিন্তু বড় করে লেখা আছে। আপনার গাড়ির ফ্রন্ট উইন্ডশিল্ডের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন একটা রাডার ক্যামেরা দেয়া আছে। এই রাডার ক্যামেরার মধ্যে কিন্তু গাড়ির সমস্ত সবগুলা কিন্তু সেন্সর কিন্তু রাডার ক্যামেরার ভিতরে, গাড়ির সবগুলা সেফটি সেন্সর সবগুলা এই রাডার ক্যামেরার বক্সের মধ্যে দেয়া আছে। এন্ড ট্রাস্ট মি, এই গাড়িতে সমস্ত সব ধরনের সেফটি সেন্সর আছে। এখানে কিন্তু গাড়ির ওয়াইপার গুলা কিন্তু অটো রেন সেন্সিং ওয়াইপার। বৃষ্টি পড়লে কিন্তু ওয়াইপার গুলো অটোমেটিক্যালি ডিটেক্ট করে ফেলবে, এরপরে অটোমেটিক্যালি কাজ করা শুরু হয়ে যাবে। আপনারা এখানে নিচে এই সাইডে দেখতে পাচ্ছেন গাড়ির দোনো সাইডেই আছে। এগুলা কিন্তু জাস্ট শো, এখানে কিন্তু কিছু নাই। আপনারা কিন্তু আফটার মার্কেট চাইলে এখানে কিন্তু লাইট ইনস্টল করে নিতে পারবেন। তো আসলে আপনাদের গাড়ির সাইড প্রোফাইলটা দেখাই। তো প্রথমত আপনাদের এখানে টায়ার সাইজ নিয়ে যদি বলি, আপনাদের এই টায়ারটা হচ্ছে যে অরিজিনাল 18 ইঞ্চ অ্যালোরিম। এই প্রাডোটা কিন্তু আগের প্রাডোগুলোর থেকে একটু উঁচা। আমি গাড়ির সাসপেনশন নিয়ে যদি বলি, পিছনেরটা হচ্ছে যে 4 লিঙ্ক সাসপেনশন আর সামনেরটা হচ্ছে যে ডাবল উইশবোন সাসপেনশন। এই প্রাডোটা যেহেতু TNGA প্ল্যাটফর্মে তৈরি করা, আপনাদের এখানে গাড়ির হ্যান্ডেলটা নিয়ে যদি বলি আমি, আপনাদের এটা কিন্তু পুরোটা ওয়ান স্ট্রিপ। এটা আপনাদের ওয়ান স্ট্রিপটা হওয়ার কারণে কি, আপনার এটা কিন্তু টান দিলে কিন্তু পুরোটা হ্যান্ডেল চলে আসতেছে, দেখতে পাচ্ছেন। আমাদের নর্মালি হয় কি প্রাডোতে, আমাদের কিন্তু এখানে ফিক্স থাকে, এদিকে ফিক্স থাকে, আমরা কিন্তু এভাবে করে দরজা টান দিয়ে দিই খুলি। কিন্তু এটা কিন্তু এখনের প্রাডোটাতে কিন্তু ওয়ান স্ট্রিপ হওয়ার কারণে কিন্তু এটা কিন্তু পুরোটা হ্যান্ডেলটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। গাড়ির এখানে নিচে কিন্তু বড় একটা সাইড স্টেপ দেওয়া আছে। আপনাদের এই ব্র্যান্ড নিউ প্রাডোগুলোতে কিন্তু অটোমেটিক সাইড স্টেপটা কিন্তু নাই, টোটালি কিন্তু অপশনটাই নাই। আপনাদের এখান থেকে শেষ মাথা পর্যন্ত কিন্তু এখানে একটা কিন্তু লম্বা করে একটা ক্রিজ দেওয়া আছে। এই ডিজাইনিংটার কারণে কিন্তু গাড়িটা আরো সুন্দর লাগে। আপনাদের এখানে উপরে এই উইন্ডো গুলা আর এখানে মাঝখানে কোয়ার্টার গ্লাসটা, এগুলা কিন্তু OEM ব্ল্যাক টিন্টেড গ্লাস। আবার উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ির রেনশেড সহ আসছে। আবার আরেকটু উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ির দোনো সাইডে কিন্তু রুফ রেল সহ আসছে। এই গাড়িতে কিলেস এন্ট্রি আছে। আমি যদি এখানে হাত দিই, গাড়ির লক খুলে যাবে,
আবার এখানে একটা সেন্সর আছে, এখানে যদি ট্যাপ করি গাড়ি লক হয়ে যাবে। এটার জন্য কিন্তু আপনার সাথে গাড়ির চাবিটা কিন্তু আপনাদের সাথে সবসময় কিন্তু থাকা লাগবে। এই গাড়িতে কিন্তু ব্লাইন্ড স্পট মনিটর সহ আছে। আমি যদি গাড়ির সামনের চাকাগুলো যদি বলি, আপনাদের এই গাড়ির চারটা চাকাতে কিন্তু 4 ডিস্ক ব্রেক আছে। আপনারা কিন্তু গাড়ির অ্যালয় রিমটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগে, ভিতরে ব্রেকটা দেখা যাচ্ছে। আবার এখানে মাঝখানে টয়োটার লোগো দিছে। আপনাদের গাড়ির সাইড ভিউ মিররগুলোতে কিন্তু গাড়ির 360 ক্যামেরা দেয়া আছে। এই গাড়িটা যেহেতু টিএনজি প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে, টিএনজি প্ল্যাটফর্মে তৈরি হওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু আপনার একটা গ্যাপ আছে। এটা কেন হয়েছে? এটা হওয়ার কারণটা হচ্ছে আপনার যে ড্রাইভার যে গাড়ি চালাবে তার ভিজিবিলিটিটা কিন্তু খুবই ভালো দিবে। এখানে এই গ্যাপটা থাকার কারণে কিন্তু এখানে বাইরে সে দেখতে পারবে। আমাদের সাধারণত হয় কি, আমাদের গাড়িতে কিন্তু এই সাইড ভিউ মিরর গুলো কিন্তু ফিক্স থাকে এখানে। এটা এটা জাস্ট এখানের সাথে বডির সাথে লাগানো দেখে এক্সট্রা একটা এখানে এই কারণে গ্যাপটা আছে, এই কারণে কিন্তু ভিজিবিলিটি কিন্তু খুবই ভালো দেয়। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, কিন্তু এই গাড়িতে বিল্ট ইন মাডগার্ড আছে। আপনাদের এখানে কিন্তু এটা কিন্তু বডির সাথে লাগানো, গাড়িটা যখন বানাচ্ছে এগুলো কিন্তু সবগুলো গাড়িতেই থাকে। আপনাদের এখানে একটা মাডগার্ড দেওয়া আছে, আবার গাড়ির এখানে সামনে এদিকেও মাডগার্ড দেওয়া আছে। আসেন আমি আপনাদের গাড়ির ব্যাক সাইডটা দেখাই। আপনাদেরকে যদি আমি গাড়ির পিছনের লাইটগুলো যদি দেখাই, আপনাদের পুরাটা লাইট কিন্তু এলইডি লাইট। আপনার এখানে এগুলোর কারণে এলইডি লাইটগুলোর কারণে কিন্তু রাতের বেলা এটা গাড়িটা দেখলে কিন্তু খুবই সুন্দর লাগবে। আপনাদের এখানে কিন্তু এটা ব্রেক লাইট, আপনাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্লিঙ্কারসটা জ্বলতেছে। তার নিচে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক লাইট। আবার গাড়ি আপনি যদি ব্রেক দেন আবার আপনার কিন্তু এখানেও ব্রেক লাইটটা জ্বলবে। আপনারা ভাবতে পারেন এই গাড়ির রিফ্লেক্টরটা কই? এই গাড়ির রিফ্লেক্টরটা কিন্তু এদিকে, এখানে কিন্তু ছোট করে কিন্তু রিফ্লেক্টরটা দেয়া আছে। রিফ্লেক্টরটা কিন্তু শুধু এই সাইডেই দিছে। আপনাদের এখানে গাড়ির পিছনে 4টা পার্কিং সেন্সর দেয়া আছে। আবার আপনাদের এখানে একটা স্যাটিনিশ ম্যাটেরিয়াল দেয়া আছে। আবার এখানে নিচে স্পেয়ার টায়ারটা দেয়া আছে। আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন এদিকে এক্সস্ট পাইপটা দেয়া আছে। আপনাদের এখানে মাঝখানে টয়োটা লেখা আছে বড় করে। এখানেও টয়োটার লোগোটা দেয় নাই, যেটা আমার মতে ভালো হয়েছে। এখানে জাস্ট টয়োটা লিখে দিছে। তার নিচে এখানে ব্যাক ক্যামেরাটা দেয়া আছে। আবার এখানে ভিতরে নাম্বার প্লেটের লাইটটা দেয়া আছে। রাতের বেলা কিন্তু নাম্বার প্লেটের লাইটটা কিন্তু জ্বলবে। আপনার এই সাইডে ব্ল্যাক কালারের লেখা আছে ল্যান্ড ক্রুজার। আপনারা দেখছেন এখানেও কিন্তু ক্রোমের মধ্যে কিন্তু ল্যান্ড ক্রুজার লেখাটা কিন্তু দিতে পারতো, কিন্তু এখানে গাড়িতে ক্রোম নাই দেখে এখানেও ব্ল্যাক কালারের মধ্যে জাস্ট এখানে ল্যান্ড ক্রুজার লিখে দিছে। আপনার এখানে উপরে গাড়ির ব্যাক ওয়াইপারটা দেয়া আছে। আপনার ঠিক এই সাইডে একটা বাটন আছে এই উইন্ডোটা খোলার জন্য। এটা কিন্তু সেম আগের প্রাডোগুলোর মতনই রাখছে। কেন রাখছে আমি আপনাদেরকে দেখাই। এখানে একটা বাটন আছে, এটা যদি আমি প্রেস করি এটা উঠে যাবে। এরপর এখানে একটা লিভারের মতন আছে, এটা যদি আমি টান দিই এটা কিন্তু খুলে যাবে। খুলে যাওয়ার পর আপনার ধরেন এখানে কোনো লাগেজ টাগেজ কোনো কিছু আছে ছোটখাটো হ্যান্ডব্যাগের মতন, এগুলো কিন্তু আপনি এখান থেকে নিয়ে ইজিলি কিন্তু এখানে রেখে দিতে পারবেন, আবার এখান থেকে নিয়ে ফেলতে পারবেন। সুতরাং আপনাদের কিন্তু আর ডিগিটা কিন্তু খোলা লাগতেছে না। আবার এখানে কিন্তু একটা বুট খোলার জন্য কিন্তু এখানে কিন্তু একটা আবার চেঞ্জ আসছে। এগুলো কিন্তু আগের প্রাডোর মতো নাই। আর আগের প্রাডোটা কিন্তু হয়তো কি এখান থেকে খোলা রাখতো। এই প্রাডোটাতে কিন্তু এখানে আমাদের নর্মালি আমরা যেভাবে করে খুলি বুট, এখানে যদি প্রেস করি আমরা, প্রেস করার পর অটোমেটিক্যালি কিন্তু এটা খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি বুটটা খুলে ফেলছি। তো বুটটা খোলার পর আপনার এখানে সুইচ আছে, এটা যদি আমি এখানে প্রেস করি, এখানে প্রেস করার পর কিন্তু এটা আবার নিজে নিজে লেগে যাবে। তো এটা ছাড়াও আপনারা রিমোট থেকে খুলতে পারবেন। এখন এখান থেকে যদি প্রেস করেন, আপনি প্রেস করে রাখার পর কিন্তু বুটটা কিন্তু এভাবে করে খুলে যাবে, আবার কিন্তু রিমোটেই বন্ধ হবে। আপনার এখানে গাড়ির স্পয়লারটা দেয়া আছে, আবার স্পয়লারের মধ্যে ব্রেক লাইটটা দেয়া আছে, আবার তার উপরে গাড়ির শার্ক ফিনটা। আসেন আপনাদেরকে বুটটা দেখাই। এই গাড়িটা 7 সিটার। তো ফার্স্ট অফ অল 7 সিটারের সিটগুলো দেখানোর আগে আমি টোনিও কভারটা দেখাই, কারণ সিটগুলো উঠালে আবার টোনিও কভারটা এখানে রাখা যাবে না, টোনিও কভারটা সরাই ফেলতে হবে। তো আমি যদি এখন টোনিও কভারটা যদি দেখাই আপনাদেরকে, এটা যদি আমি পুল করে যদি এটা আমি এদিক দিয়ে এনে এটা এ সাইডে লাগাই দিই, এটা এ সাইডে যদি লাগাই দিই, দেখেন টোনিও কভারটা কিন্তু লেগে গেছে। এখানে কিন্তু আপনার অনেক কিছু রাখতে পারবেন, হালকা পাতলা জিনিস সবকিছু এখানে রাখতে পারবেন, টিস্যু বক্স এক্সেট্রা কিছু রাখতে পারবেন। তো টোনিও কভারটা খুলে ফেলছি। এখন আপনাদেরকে বুটটা দেখাই। এখানে কিন্তু অনেক স্পেস আছে, এখানে আপনি কিছু রাখতে পারবেন যদি 7 সিটের সিটগুলো যদি নামানো থাকে। আবার আপনার এখানে একটা প্রাডোর সাথেই আসছে এখানে একটা ফ্লোর ম্যাট, এটা অরিজিনাল। তো আমি সিটগুলো উঠাই দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদমই জায়গা নাই। এখানে কিন্তু আপনার কিছু ছোটখাটো শপিং ব্যাগ আটবে।
আসলে আমি আপনাদেরকে ইঞ্জিনটা দেখাই। এই গাড়িটা হচ্ছে 2700 সিসি নন হাইব্রিড। আপনার এই গাড়ির কিছু ভেরিয়েন্ট হয়, আমি আপনাদেরকে বলি। জিএক্স, জিএক্সএল, ভিএক্স। আর আজকেরটা হচ্ছে ভিএক্স। আপনার জিএক্স যেটা ওটা হচ্ছে সবচেয়ে বেসিক প্যাকেজটা, ওটাতে ফ্যাব্রিক সিট আসে, কিছু অপশন কম আসে। আবার জিএক্সএল যেটা, ওটা হচ্ছে সিনথেটিক লেদার আসে, আবার সাথে কিছু এক্সট্রা অপশন আসে। আবার এই ভিএক্স যেটা, এটা কিন্তু ফুল লেদার সিট আসে আর হচ্ছে অল অপশন আসে। এই গাড়ির ইঞ্জিনটা হচ্ছে 4 সিলিন্ডার। আপনার এই গাড়িটার টর্ক হচ্ছে 430 নিউটন মিটার অফ টর্ক। আপনার এই গাড়িটার হর্স পাওয়ার হচ্ছে 267 হর্স পাওয়ার। এটা হচ্ছে 6000 আরপিএম। আজকের এই ভিএক্স হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট প্যাকেজ। তো আমি গাড়ির ভিতরটা দেখানোর আগে গাড়ির বাইরে দেখাই ফেলি। তো আমি গাড়ির ভিতরে চলে আসছি। আমি গাড়ির ভিতরটা দেখানোর আগে গাড়ির দরজাটা দেখা ফেলি। তো আপনারা দেখেন গাড়ির দরজার মধ্যে কিন্তু ফার্স্ট এডিশন লেখা আছে। এখানে মিরর রোল আপ ডাউন করার বাটন দেওয়া আছে। এখানে গাড়ি লক আনলক করার বাটন দেওয়া আছে। আবার এখানে হচ্ছে বাটনগুলো আপনার সাইড ভিউ মিররগুলো কন্ট্রোল করার জন্য। আপনার এখানে একটা প্লাস্টিকিশ ম্যাটেরিয়াল দেয়া, এখানে আপনার এখানে আবার সফট টাচ ম্যাটেরিয়াল দেয়া। আবার আপনার এখানে দরজার মধ্যেও সফট টাচ ম্যাটেরিয়াল দেয়া আছে এদিকে। আবার এদিকে হচ্ছে প্লাস্টিকিশ ম্যাটেরিয়াল, কিন্তু এটা সফট আছে। আবার এই সাইডটা পুরোটা হচ্ছে চিপ প্লাস্টিক। আবার এদিকে আসি, এদিকে আবার সফট লেদার দেয়া আছে, আবার এদিকে চিপ প্লাস্টিক দেয়া। এখানে একটা ছোট একটা কম্পার্টমেন্ট দেয়া আছে এখানে কিছু রাখার জন্য। এখানে নিচে এটা হচ্ছে পুরোটাই চিপ প্লাস্টিক। আপনার এই সাইডে প্রাডোর অরিজিনাল স্পিকার দেয়া আছে, এই সাইডে বটল হোল্ডার। আবার এদিকে হচ্ছে যে আপনি কিছু রাখতে পারবেন। আপনার এখানে ডোর হ্যান্ডেলটা কিন্তু একটা অ্যালুমিনিয়াম ফিনিশ দেয়া। আপনার ড্রাইভার সাইডে কিন্তু পাওয়ার সিট আছে, এটা কিন্তু 4 ওয়ে অ্যাডজাস্টেবল। এটা কিন্তু আপনার প্যাসেঞ্জার সাইডে কিন্তু পাওয়ার সিটটা কিন্তু নাই। আপনার এটা অটো হাই বিম। আপনার এটা হচ্ছে কলিশন কন্ট্রোল। আর আপনার এটা যেটা বাটন আপনার এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটা ডিজিটাল ডিসপ্লে। এটা আপনার এটা কিন্তু এখান থেকে ব্রাইটনেসটা কমানো বাড়ানো করতে হবে এখান থেকে। এটা এভাবে করে কমাই দিবেন, এটা কিন্তু একদম কমে গেছে ব্রাইটনেসটা। আবার এভাবে করে এটা এখান থেকে বাড়াই দিতে পারবেন। আপনার এটা হচ্ছে যে বুট খোলার জন্য। আর আপনার এটা হচ্ছে যে আপনার হেডলাইট ওয়াশারটা অফ অন করে রাখতে পারবেন। নিচে আপনার ফুয়েল ক্যাপটা খুলতে পারবেন, আবার এদিক দিয়ে আপনার ইঞ্জিনটা খুলতে পারবেন। তো আমি আপনাদেরকে স্টিয়ারিংটা থেকে দেখাই। আপনার এটা হচ্ছে পুরোটা লেদার র্যাপ স্টিয়ারিং হুইল। আপনার স্টিয়ারিংটা কিন্তু পুরোটা সফট আর প্রিমিয়াম। স্টিয়ারিংটা কিন্তু একটা পুরোটা স্কোয়ার ডিজাইন টাইপের। এটা দেখতে পাচ্ছেন মাঝখানে টয়োটার লোগোটা কিন্তু দেয় নাই, আবারও এখানে কিন্তু টয়োটা লেখা আছে। আপনার এই সাইডে হচ্ছে ক্রুজ কন্ট্রোল গুলা, আপনার এই সাইডে হচ্ছে মাল্টিমিডিয়া কন্ট্রোল গুলা। এই টেলিস্কোপিক স্টিয়ারিং হুইলটা কিন্তু এটা কিন্তু ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। এটা কিন্তু পাওয়ার দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করা কিন্তু যায় না। এই গাড়িটার আরেকটা মাইনাস পয়েন্ট হচ্ছে যে এই গাড়িতে হেডস আপ ডিসপ্লেটা কিন্তু দেয় নাই। তো আসলে আমি আপনাদেরকে এখানে দেখাই। তো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 12.3 ইঞ্চ একটা ডিসপ্লে দেয়া। আপনার এখানেও কিন্তু যেটা ডিসপ্লে আছে এটা কিন্তু 12.3 ইঞ্চের ডিসপ্লে। আপনার এই গাড়িতে কিন্তু ব্লুটুথ আছে। এই গাড়ির স্পিকার গুলা কিন্তু আউটস্ট্যান্ডিং। আবার এই গাড়িতে অ্যাপেল কারপ্লে আছে, আবার অ্যান্ড্রয়েড অটো আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এসি ওয়েন্স থেকে যদি দেখায় আপনাদেরকে, এই সাইডেরটা আর এই সাইডেরটা এগুলা কিন্তু অন্যরকম করছে। এভাবে করে করার কারণটা কি? এভাবে করে কারণটা হচ্ছে যে করার কারণটা হচ্ছে আপনার এটা কিন্তু খুবই রিলায়েবল। এটার কারণে কিন্তু গাড়িটা আরো লাইফ স্প্যান কিন্তু আরো বেশি ভালো থাকবে। মানে এটা কিভাবে বুঝাবো আপনাদের, এটা হচ্ছে এটার কারণে কিন্তু বিল্ড কোয়ালিটিটা কিন্তু ভালো থাকবে। আপনার গাড়িটা কিন্তু সহজে নষ্ট হবে না। মানে টয়োটা যে এত রিলায়েবল, এগুলো কিন্তু এখন এভাবে করে দিচ্ছে যেন গাড়ির লাইফ স্প্যানটা যেন ভালো থাকে, গাড়ির যেন কোনো কিছু যাতে নষ্ট না হয়। এখানে দুইটা এসি ভেন্টস এর মাঝখানে দেখতে পাচ্ছেন 4 ইন্ডিকেটরটা দেয়া আছে। আপনার এখানে নিচে এসি কন্ট্রোল গুলো দেয়া আছে। আপনার এখানে প্যাসেঞ্জার সাইডে আর ড্রাইভার সাইডে কিন্তু সিট হিটারও আছে। এভাবে করে এসি বাড়াতে পারবেন, বাড়ায় এভাবে করে সিট হিটারটা এভাবে করে দিতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন 1 2 3 এভাবে করে দিতে পারবেন। আবার প্যাসেঞ্জার সাইডেও সেম। আপনার এখানে মাঝখানে একটা ডিসপ্লে আছে, এটা এখানে এসির ইনফো গুলো দেখাবে। আপনার টয়োটা প্রাডো এত রিলায়েবল যে এখানে কিন্তু কোনো এক্সট্রা স্ক্রিন দেয় নাই কন্ট্রোল করার জন্য, কোনো কিছু টাচে দেয় নাই। এখানে জাস্ট সবকিছু কিন্তু বাটনে দিয়েছে।
কেন আমি আপনাদেরকে বলি, কারণ এখানে স্ক্রিন দিলে কিন্তু স্ক্রিনটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। সুতরাং টয়োটা কিন্তু এখানে সবকিছু বাটনে দিয়েছে। আপনার আরেকটা জিনিস হচ্ছে যে এটা দেওয়ার কারণ হচ্ছে, আপনার ধরেন কোনো বাইরের কান্ট্রিতে যেখানে বরফ পড়তেছে, তো ওখানে যদি এই গাড়িটা যদি চলে, তখন এটা আরেকটা জিনিস, এটা দেওয়ার কারণটা হচ্ছে কি, আপনি গ্লাভস পরে কিন্তু সুইচ গুলা কন্ট্রোল করতে পারবেন। এখন তো আমার গ্লাভস নাই, আমি আপনাদেরকে এখান থেকেই দেখাই। এভাবে আপনি এভাবে করে ধরেন গ্লাভস পরে আছেন, এভাবে করে অন করলেন এসি, এসি অফ করলেন, এভাবে করে দিয়ে এভাবে করে এসি অফ করতে পারবেন, এভাবে করে এসি দিয়ে আবার টেম্পারেচার বাড়ানো কমানো, এভাবে এসি দিয়ে টেম্পারেচার বাড়ানো কমানো করতে পারবেন। এটা কিন্তু জাস্ট শুধু এটা গ্লাভস পরে করতে পারবেন। আপনার এখানে অডিও ভলিউম আপ ডাউন করার জন্য এখানে নব দেয়া আছে। আবার আপনার এখানে পাশে একটা বাটন দেয়া আছে 360-র, এটা যদি প্রেস করেন আপনার এখানে কিন্তু গাড়ির চারটা সাইডে দেখাবে। আপনার এখানে এইচডিএমআই কেবল, ইউএসবি কেবল, পেন ড্রাইভ, অল এভরিথিং কিন্তু এখানে দেয়া আছে। আপনার এখানে একটা স্পেস আছে, এখানে আপনার মোবাইল রাখতে পারবেন। আপনার এখানে মাঝখানে দুইটা কাপ হোল্ডার দেয়া আছে, এখানে আপনি বটলও রাখতে পারবেন। আপনার এখানে বাটনগুলো হচ্ছে যে অফ রোডিং এর জন্য। এই অফ রোডিং এর জন্য কিন্তু গাড়িটা আপনার সাসপেনশনটা নিচু করতে পারবেন, আবার উপরে করতে পারবেন। এখানে হিল ক্লাইম্বিং, হিল থেকে নামার সময়, হিলে ওঠার সময় এগুলা সবকিছু কন্ট্রোল দিক থেকে করতে পারবেন। পাশে আপনার ট্র্যাকশন কন্ট্রোল, এটা আপনি অফ অন করে রাখতে পারবেন। আপনার এই নিউ শেপের প্রাডোতে কিন্তু ট্রেডিশনাল হ্যান্ড ব্রেক লিভারটা নাই। আবার এটা হচ্ছে আপনার অটো হ্যান্ড ব্রেক। এটা যদি আপনি গাড়ির গিয়ারটা যদি পিতে লাগান, অটোমেটিক্যালি হ্যান্ড ব্রেকটা এঙ্গেজ ডিসএঙ্গেজ হয়ে যাবে। এখানে হচ্ছে আপনার ব্রেক হোল্ড বাটনটা, এটা প্রেস করলে আপনার গাড়ি ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে। আমি যদি গিয়ার যদি আরে দিই, আরে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 360 ক্যামেরাটা কিন্তু এখানে স্যাটেলাইট দিয়ে কিন্তু দেখাচ্ছে, আবার এদিক দিয়ে ব্যাকে দেখাচ্ছে। তো আমি এখানে গিয়ারটা লাগানোর জন্য কিন্তু এখানে বাটনটা প্রেস করে এরপরে গিয়ার চেঞ্জ করতে হয়। আপনার রিয়ার ভিউ মিররটা কিন্তু ডিজিটাল রিয়ার ভিউ মিরর। আপনার রিয়ার ভিউ মিররটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন, এখান থেকে বাটন আছে, এখান থেকে প্রেস করে। আবার এটাকে যদি আমি এভাবে করে যদি নামাই দিই, এটা আবার নর্মাল লুকিং গ্লাস হয়ে যাবে। আপনার এটা যদি খুলি, এখানে দেখতে পাচ্ছেন সানশেডটা, এটা যদি এখানে খুলি আপনি দেখতে পাচ্ছেন এখানে ভ্যানিটি মিররটা, আর এখানে উপরে একটা এলইডি লাইট জ্বলতেছে। এখানে এলইডি সিলিং লাইট দিছে। এটা কিন্তু পুরাটা কিন্তু টাচে, দেখেন এভাবে করবো অন হয়ে যাবে, এভাবে করবো অন হয়ে যাবে, আবার এভাবে দিব অফ হয়ে যাবে, এভাবে দিব অফ হয়ে যাবে। আবার এখানে এই বাটনটা প্রেস করলে কিন্তু পুরো গাড়ির রুম লাইট জ্বলে উঠবে। আবার এখানে বাটনটা হচ্ছে যে আমরা দরজা খুললে গাড়িতে লাইট জ্বলে, যে এটা জ্বলবে, এটা অন করে রাখতে পারবেন। আবার এটা যদি না চান আপনারা দরজা খুললে লাইটটা জ্বলুক, এটা আপনারা এখান থেকে আবার এটা অফ করে রাখতে পারবেন। তো আমি সানরুফ কার্টেনটা খুলি, এটা ম্যানুয়ালি খুলতে হয়। এরপরে আমি সানরুফটা এভাবে করে খুলবো প্রেস করে। আবার এটা খোলার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক হিউজ পরিমাণে স্পেস আছে, এখানে আপনি দাঁড়াইতে পারবেন। এই গাড়িটা তো পলিটিশিয়ানদের জন্য গাড়িটা বলা হয়, এখানে সবাই এখানে দাঁড়িয়ে এখানে সবাই ইলেকশন করে। তো আপনারা চাইলে এই গাড়িটা কিনে আপনারা এখানে দাঁড়ায়ে যা ইচ্ছে তা করতে পারেন। আবার এটা এখানে প্রেস করে এটা অফ করে দিতে পারবো। আপনাদেরকে আমি গ্লাভ বক্সটা দেখানোর আগে এখানে দেখাই ড্যাশবোর্ডটা। ড্যাশবোর্ডে কিন্তু আপনার সফট টাচ ম্যাটেরিয়াল দেয়া সব জায়গায়, কোনোখানে কিন্তু হার্ড প্লাস্টিক কিন্তু নাই। এটা হচ্ছে গ্লাভ বক্স, এটা যদি খুলেন এখানে অনেক স্পেস আছে। আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লক দেয়া আছে, এখান থেকে আপনি কোনো কিছু রাখলে লক করে রাখতে পারবেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই আর্মরেস্টটা, আমি কিন্তু এখানে আরাম করে হাতে কিন্তু ড্রাইভ করতে পারবো। এই আর্মরেস্টটা কিন্তু খুবই সফট আর প্রিমিয়াম। আপনার এই আর্মরেস্টটা যদি আমি খুলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক স্পেস আছে। আপনাদের কিন্তু গাড়িতে ওঠার সময় কিন্তু এখানে একটা গ্র্যাব রেল দেয়া আছে, এখানে একটা গ্র্যাব রেল দেয়া আছে, এটার কারণে কিন্তু আপনাদের উঠতে ইজি হবে। আপনাদের সেম কিন্তু পিছনের সিটেও এখানে গ্র্যাব রেল দেয়া আছে, এখানে গ্র্যাব রেল দেয়া আছে। তো এই গাড়ির দুইটা ডিসঅ্যাডভান্টেজ দেখায় আপনাদেরকে। আপনারা যদি খুলেন দরজাটা, আপনারা ধরেন যদি অফরোড করেন, আপনাদের কিন্তু কাদাটা কিন্তু এদিক দিয়ে চলে আসবে, আবার এদিক দিয়ে চলে আসবে। তো ধরেন আপনারা কিছু নিতে যাচ্ছেন, তখন আপনারা নিতে গিয়ে কিন্তু কাদাটা এখান থেকে কিন্তু বডি থেকে কিন্তু আপনাদের গায়ে লেগে যাবে, আবার এই সাইড থেকে কিন্তু আপনাদের প্যান্টে লেগে যাওয়ারও চান্স আছে।
আপনাদের আরেকটা ড্রব্যাক হচ্ছে যে ধরেন আপনারা যদি দরজাটা যদি খুলেন, আপনাদের কিন্তু এই পুরো পার্টটা কিন্তু চলে আসতেছে, বডির সাথে এই পুরো পার্টটা কিন্তু চলে আসতেছে। এটা শুধু জাস্ট কিন্তু ডোরটা কিন্তু আসতেছে না, এটা কিন্তু পুরাটা পার্ট চলে আসতেছে। ধরেন আপনারা খুলছেন, আপনার এখানে ধরেন কাদা লেগে আসে, আপনার ধরেন লাগাইতে চাচ্ছেন, লাগাইতে গিয়ে কিন্তু আপনার কাদাতে হাত দিয়ে দিবেন। তো আমি গাড়ির পিছনের সিটে চলে আসছি। ফার্স্ট অফ অল আমি যদি এখান থেকে দেখাই, আমার গাড়ির পিছনের সিটে দোনোটাতেই কিন্তু ফাইল পকেট আছে। আপনার এখানে মাঝখানে এসি কন্ট্রোল গুলো দেওয়া আছে পিছনের সাইডের। আপনারা ভাবতে পারেন এখানে এসি ওয়েন্সটা কই, এখানে এসি ওয়েন্সটা দিতে পারতো, কিন্তু আপনার এসি ওয়েন্স গুলো কিন্তু এই প্রাডোতে এগুলো এখানে দিয়েছে। তার নিচে এখানে পাওয়ার সকেট গুলো দেওয়া আছে। আমার পিছনে প্যাসেঞ্জার সিটে বসতে কিন্তু আমার কোনো রকমের প্রবলেম হচ্ছে না, আমি কিন্তু এখানে স্ট্রেচ আউট করে বসতে পারতেছি, আর আমার হেডরুম নিয়েও কিন্তু কোনো সমস্যা নাই। বাট যে মাঝখানে বসবে তার জন্য কিন্তু প্রবলেম হবে। কেন আমি আপনাদেরকে বলি, আমি যদি এখানে মাঝখানে আসি, আপনার এখানে একটা বড় একটা ট্রান্সমিশন টানেল দেয়া আছে। এখানে ট্রান্সমিশন টানেল দেয়া আছে ভালো কথা, কিন্তু আপনার এটা এটা এরকম বের হয়ে থাকার কারণে কিন্তু আমি কিন্তু ট্রান্সমিশন টানেলের মধ্যে কিন্তু পাটা কিন্তু সোজা করেও রাখতে পারছি না, আমার কিন্তু পাটাকে পুরো এভাবে করে ছড়ায় বসতে হবে। তো আপনারা এখানে 1 2 3 4 এখানে 4 সিটারই বলতে পারেন। আপনার এখানে আর্মরেস্টটা দেয়া আছে, এটা যদি আমি নামাই, আপনার এখানে কিন্তু খুবই সফট অ্যান্ড প্রিমিয়াম আর্মরেস্টটা, এখানে হাত রেখে বসতে পারবেন। আবার এখানে মাঝখানে দুইটা কাপ হোল্ডার দেয়া আছে। আপনার গাড়িতে এবং কি গাড়ির চারোটা দরজায় রাতের বেলা অ্যাম্বিয়েন্ট লাইট জ্বলবে। এখানে অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়াল দেয়া আছে, আবার এখানে মধ্যে ল্যান্ড ক্রুজার লেখা আছে খোদাই করে। তো আমি গাড়ির থার্ড রোতে চলে আসছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অ্যাডাল্টরা কিন্তু একদমই বসতে পারবে না, ইভেন কি 5-6 বছরের বাচ্চারাও বসতে পারবে না। এগুলা কিন্তু দোনোটাই চাইল্ড সিট। তো আপনাদের এই গাড়িটা কিন্তু নামেই 7 সিটার। আপনারা ভালোভাবে কেউ ট্রাভেল করতে চাইলে গাড়িতে 4 জন বসে আরাম করে ট্রাভেল করতে পারবেন। এটাকে আপনারা 4 সিটার হিসাবেই ধরে নেন। ট্রাস্ট মি, এখানে কিন্তু একদমই বসা যাচ্ছে না। এটা কিন্তু প্রিভিয়াস প্রাডো আগেরগুলোর থেকেও কিন্তু এখানে একদম জায়গা কম, এখানে একদম বসাই যাচ্ছে না। আপনার এখানে তাও এরই লাগবে, সাফোকেটেড লাগবে না। আপনার এখানে উইন্ডো আছে এই দুই সাইডে, আবার এদিকে কিন্তু এসি ওয়েন্টসও দেওয়া আছে এই দুই সাইডে, আবার এদিকেও গ্র্যাব রেল দেওয়া আছে দোনো সাইডে। আপনার এ সাইডে দোনো সাইডে কিন্তু কাপ হোল্ডার দেওয়া আছে এখানে, আবার এ সাইডে আর এ সাইডে দোনো সাইডে কিন্তু পাওয়ার সকেট দেওয়া আছে। আবার আপনার মিডল রোতে কিন্তু একটা সিলিং লাইট দেওয়া আছে, এভাবে করে দিবেন। এটা কিন্তু পুরাটা কিন্তু এলইডি। আজকের জন্য এতটুকুই, আবারও একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।